আল্লাহ নবীর চেহারা এবং আকৃতি গায়ের রঙের বর্ণনা দিতে গিয়া সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিমশিম খেয়ে গেছেন। আমার কথা বিশ্বাস না হলে শামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, নিজেরা একটু খুলবেন। যারা সরাসরি আল্লাহ রসুলকে দেখেছেন, আল্লাহ নবীর চেহারার সৌন্দর্যতার গায়ের রঙের বর্ণনা দিতে গিয়া সাহাবা ইকরাম এক শব্দে হুজুরের কোনো কথাই বলে শেষ করতে পারেন নাই। কি বলেছেন শোনেন। আল্লাহ নবীর উচ্চতার ব্যাপারে সাহাবা ইকরাম বলেছেন, তিনি লম্বাও ছিলেন না, তিনি খাটোও ছিলেন না, তিনি সাদাও ছিলেন না, তিনি কালোও ছিলেন না। এর মানে কি? এর মানে হচ্ছে যে কোন শব্দ বললে কাঙ্ক্ষিত মানের প্রকৃত অর্থ বোঝা যাবে, এটা কি এক শব্দে বর্ণনা করার মতো কোনো বর্ণ এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা অবাক বিষয়। সাহাবা ইকরাম ব্যর্থ হয়েছেন রাসূলের প্রকৃত সৌন্দর্যতা বর্ণনা করতে। আল্লাহ পাক তার রসুলকে এমন আখলাক দিয়ে, এমন চরিত্র দিয়ে, এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা যখন রাগ হয়ে যেতেন, তিনি সাহাবা ইকরাম বলেছেন, আনারের রস চেহারার মধ্যে যদি কেউ চিপড়ায় রাখে, আনারের রসগুলা চেহারার মধ্যে ছিটায় দিলে যেমন হবে, নবীজির চেহারা যখন তিনি রাগ হয়ে যেতেন, গালগুলো ইহমাররাত ওয়াজহা, তার চেহারা ওই রকম লাল বর্ণ হয়ে যেত। জাবির ইবনে আব্দুল্লাহ, যিনি হজ সংক্রান্ত হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সাহাবীদের মধ্যে, তিনি বলেছেন, রসুলের সাথে মুসাফা করেছি, মনে হচ্ছে হাত এরকম নরম, মনে হয়েছে কোনো রেশমকে আমি স্পর্শ করেছি। এমনকি স্পর্শ করার পরে আমার হাত থেকে লম্বা সময় খুশবুর ঘ্রাণ এসেছে। আল্লাহু আকবার হলে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনুপম আদর্শ দিয়ে, অনুপম আখলাক দিয়ে, এমন চরিত্র মাধুরিমা দিলেন যে তার সাথে কাউকে তুলনায় করা যায় না। আল্লাহ নিজে কসম খেলেন কোরআনে কতবার, শুধু রসুলের চরিত্রে কথা বলতে গিয়ে। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ পাক তার রসুলকে সীমাহীন ভালোবেসেছেন। কত ভালোবেসেছেন যে আল্লাহকে কত মানুষ গালি দিয়েছে, প্রতিবাদ করে আল্লাহ একটা আয়াত নাযিল করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে গালমন্দ করার কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে প্রতিবাদী হয়ে আয়াত নাযিল করেন নাই। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে পৃথিবীর মানুষ যত প্রকারের বাজে কথা বলেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে, যত শব্দ দিয়ে আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছে, সবগুলা শব্দকে আল্লাহ পাক নিজে প্রতিবাদ জানিয়েছেন। যেমন একটা পর্যায়ে যখন তারা রসুলের কাছে হেরে যাচ্ছিল, রসুলের আদর্শের কাছে, সরদার কাছে, ইনসাফের কাছে, বাগ্গীতার কাছে, ভাষা শৈলীর কাছে, শৈল্পিক সৌন্দর্যতা দিয়ে যখন আল্লাহর নবী দ্বীনকে উপস্থাপন করছিলেন, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা হয়রান হয়ে যাচ্ছে যে মোকাবেলা করা যাচ্ছে না সত্য দিয়ে, তখন তার ব্যাপারে প্রপাগান্ডা ছড়িয়ে দিল যে তিনি পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক প্রতিবাদ জানালেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ পাক প্রতিবাদ করলেন। রসুল বললেন না, না আমি পাগল নই। কে বললেন? সবাই বলেন না। রসুল নিজে বললেন না, না না আমি পাগল নই, তোমরা এই কথা বলো কেন? আল্লাহ পাক বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। তারা বলা শুরু করলো, উনি যা বলেন সব মন গড়া বলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নাজিল হয় না, যা বলেন তিনি সব নিজের মন থেকেই বলেন।
আল্লাহ পাক বললেন না না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন গড়া তিনি কিছুই বলেন না, কোন শব্দ তিনি মুখ থেকে নিজের পক্ষ থেকে উচ্চারণ করেন না, বরং তিনি যা বলেন সব ওহী মারফতে আমি যা তাকে প্রত্যাদেশ করি সেটাই তিনি বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমরা মনে মনে ভাববে যে বার্তা বাহক তার কাছে নিয়ে আসেন এই ইলমটা তিনি বোধহয় ভুল করেছেন। মোটেও না। আল্লামাহু শাদীদুল কুওয়া, যিনি তাকে এই কিতাব শিক্ষা দেন তিনি দুর্বল কোন ফেরেশতা নন, তিনি শক্তিধর ফেরেশতা আমার জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ব্যাপারে সমস্ত অভিযোগের জবাব কে দিচ্ছেন? একটু জোরে বলেন। একবার মক্কার কুফফারে কুরাইশরা মনে মনে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বন্দ্ব করে পারছি না, সরদা দিয়ে মোকাবেলা করে পারছি না, আর এটা তো পারা কোনোদিন সম্ভব নয়। তার কারণ শোনেন, সত্যর সামনে কোনোদিন মিথ্যা দাঁড়িয়ে থাকতে পারে না। সত্য এক জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ, আর মিথ্যা হচ্ছে খড়কুটার মতো। যেখানে সত্যের আলো প্রজ্বলিত হয়ে যায় সেখানে মিথ্যা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা বলে? মিথ্যা দিয়ে কি সত্যকে ঢেকে রাখা যায়? সাময়িকভাবে একটু কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা বলে? কিন্তু মিথ্যা মিথ্যায় থাকে, সত্য সত্যই থাকে। তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি। এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা হায়দ্রাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সুন্দর ভবন হয়েছে, এমন অসংখ্য কওমি মাদ্রাসা বাংলাদেশে তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলো নিয়ে রাম এবং বামেরা জাতীয় সংসদ দাঁড়িয়ে কি বলেছিল? ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা তৈরি হয়েছে। শুধু কি তাই, তারা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি তৈরির আস্তানা। বলে নাই? আপনি একটু জোরে বলেন না। মাদ্রাসাকে জঙ্গি তৈরির আস্তানা ওরা বলে নাই? আলেমদেরকে জঙ্গি বলেনি, মৌলবাদ বলেনি, বলেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, আজ পর্যন্ত কোনো হত্যা, কোনো খুন, অস্ত্রবাজি, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা বাংলাদেশে কোনো মাদ্রাসায় ঘটেছে? চিৎকার দিয়ে বলুন, ঘটেছে? কোনোদিন ঘটে না। এমন কখনো হয়নি মাদ্রাসার ছাত্ররা এক গ্রুপে আরেক গ্রুপে মারামারি করে অনির্দিষ্টকালের জন্য। হাটাজারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, জামিয়া রহমানিয়া বন্ধ হয়ে গেছে, নারুপুর মাদ্রাসা বন্ধ হয়েছে, পুটিয়া বন্ধ হয়ে গেছে, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বন্ধ হয়ে গেছে। কখনো শুনেছেন আপনারা? কোনোদিন শুনেন না। যে ছাত্ররা সারা জীবন ঈমান শিখে নিজে আমল করে অন্যদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করে, আল্লাহর কাছে দোয়া করে দেশ এবং রাষ্ট্রের জন্য, যে আলেমরা রাষ্ট্রের সব সময় চরম দুর্ভিক্ষের সময় রাষ্ট্রের ক্লান্তি লগ্নে জনগণের পাশে সবার আগে যে আলেম সমাজ দাঁড়িয়ে যায়, সে আলেমদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ ইত্যাদি তকমা দিয়ে দিয়ে জঙ্গি নাটক করিয়ে অসংখ্য আলেমদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? হাজার হাজার আলেমদেরকে মামলার আসামি তারা বানিয়েছে, জঙ্গি বলে তিরস্কার করেছে, বিদ্রুপ করেছে। ওই টাঙ্গাইল জেলার এক কুখ্যাত মন্ত্রী, সাবেক মন্ত্রী, কি নাম? আব্দুর রাজ্জাক, শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আবার সেই বর্ণনা নিজে মিডিয়ার সামনে দিতে গিয়ে কি বলল? যে রাত 12টার পরে শাপলা চত্বরে স্যান্ডেল ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না, সমস্ত জঙ্গি, তালেবানি, পাকিস্তানদের দূষরদের কি পিটায়া শুধু স্যান্ডেল ছাড়া আর কিছু পাওয়া যায় না। এমন আলেমদের ব্যাপারে, তালেবুল ইলমদের ব্যাপারে, তাহাজ্জুদ গুজারিদের ব্যাপারে এমন বিষোদ্গার তারা করেছে। জঙ্গি বলে আমাদেরকে তকমা দিয়েছে, আমাদেরকে তারা কষ্ট দিয়েছে, অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কালের ব্যবধানে সময়ের পরিবর্তন এসেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন দিবস তো আমার হাতে,
যে কোনো সময় আমি দিন উল্টায় দেই, আজকে সেই জঙ্গি তকমা নিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা আলেমদের উপর অপবাদ দিয়ে, আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমাদের কাছ থেকে বাহবা পেয়েছে, তাদের কাছ থেকে ক্ষমতায় টিকে থাকার জন্য রসদ পেয়েছে, মুশরিকদের দালালি করেছে। আজ চরম বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে। অথচ যাদেরকে জঙ্গি বলেছে তাদের মাদ্রাসার সার্চ করলে তাহাজ্জুদের জায়নামাজ পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায় না। আর যে সোনার ছেলেদেরকে ওরা লালন করেছে মানুষদেরকে দমন করার জন্য, পীড়ন করার জন্য, হত্যা করার জন্য, তারা ইউনিভার্সিটিতে টর্চার সেল তৈরি করে রেখে দিয়েছিল। তাদের হলগুলো যখন তল্লাশি করা হয়েছে, বড় বড় রামদা পাওয়া গেছে, হকি স্টিক পাওয়া গেছে, মারণাস্ত্র পাওয়া গেছে। ওরা প্রকাশ্য দিবালকে বিশ্ববিদ্যালয়ের ক্যাডার বাহিনী নিয়ে ধাওয়া দিত, পাল্টা ধাওয়া করত, মানুষ হত্যা করত, গুম করত, খুন করত, এমনকি ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করত। এমন নির্লজ্জ চরিত্রহীন লম্পটের দলের নাম ছাত্রলীগ, যা জঙ্গি হিসেবে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, নিষিদ্ধ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে আমি শুধু এই কথাটা বোঝাতে চেয়েছি, অসত্য দিয়ে কোনোদিন সত্যকে আটকায় রাখা যায় না, মিথ্যা দিয়ে সত্যকে চিরদিন আড়াল করে রাখা যায় না। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আবু জাহালরা যেমন ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সততাকে, ন্যায়পরায়ণতাকে, আদালতকে, ইনসাফকে, সত্যবাদীরাকে মিথ্যা দিয়ে মানুষের সামনে আড়াল করার চেষ্টা করেছে। কখনো পাগল বলেছে, কখনো মাথা ঠিক নাই বলেছে, কখনো বলেছে তাকে জিনে ধরেছে, কখনো বলেছে যে জিন তাকে ধরেছে ওই জিন তার ছেড়ে পালায় গেছে। এই ধরনের বাজে কথা বলেছে। এগুলা বলে বলে তারা যেমন আল্লাহর নবীর নবুয়তের এই আলোকে নির্বাপিত করে রাখতে পারে নাই, আবু জেহেলের নাতি পুতিরাও পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহর দ্বীনের আলোকে ওরা নিষ্প্রভা করে দিতে চায়, নির্বাপিত করে দিতে চায়। আমি চ্যালেঞ্জ মোকাবেলা করব, কশিন কালেও তারা সেটা পারবে না। ওয়ায়াবাল্লাহ, আমি অস্বীকার করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফেররা যত কষ্ট পাক না কেন, ওদের মনে যত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাক না কেন, আমি আমার নবীর নবুয়তের নূর বিশ্ব পরিমণ্ডলে আমি পূর্ণতায় পৌঁছায়া দেবই দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পৃথিবীতে কারো আছে? চিল্লায় বলুন, আছে? তোদের 1000 বছর আগে আবু জেহেলরা যখন পারছিল না, মনে মনে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা বলেন আসলে সত্য বলেন কিনা একটু যাচাই বাছাই করা উচিত। কিন্তু তাকে যাচাই করার জন্য যে ইলম দরকার, যে মানদণ্ড দরকার, সেটা তো আমাদের কারো নাই। মানদণ্ড কাদের কাছে আছে বলে, পূর্বে নাজিলকৃত কিতাব যাদের কাছে আছে তারা বলতে পারবে। তো পূর্বে কি কিতাব নাজিল হয়েছে? তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে। এর মানে আহলে কিতাব যারা, যাদের কাছে ইতোপূর্বে নবীরা এসেছিলেন, নিশ্চয় তারা বলতে পারবেন যে তাদের নবী, তারাও তা আসমানি ইলমের দ্বারা নূরান্বিত হয়েছিলেন। আর ইনিও দাবি করতেছেন যে আসমানি ইলম দ্বারা তাকে সম্মানিত করা হয়েছে। তাহলে নিশ্চয়ই ওই সমস্ত ধর্মের আলেমদের কাছে ভালো একটা ফর্মুলা পাওয়া যাবে যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। কিন্তু মক্কায় অবস্থানরত এমন কোন ইহুদি পণ্ডিত কিংবা খ্রিস্টান পণ্ডিত না থাকার কারণে মক্কার কুরাইশি কাফেররা পরামর্শ করলো, তাহলে এক কাজ করো, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় গিয়ে সেই জায়গায় বড় বড় ইহুদি খ্রিস্টানদের আলেম আছে,
তাদের কাছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাও যে আসলে তিনি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এবার মক্কাতুল মুকাররমা থেকে একদল কাফেলা চলে গেল, মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতের কাছে জিজ্ঞেস করল, আমাদের মক্কাতুল মুকাররমাতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বয়স 40 বছর। 40 বছরে কোনোদিন মিথ্যা শব্দ বলেন নাই। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। তাকে আমরা আল আমিন বলতাম, অতি বিশ্বাসী বলতাম, কিন্তু হঠাৎ করে কি হলো তার? তিনি এখন ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন লা তুজ্জা মানাত হুবল, শত সহস্র দেব দেবী আমাদের ভালো মন্দ কিছুই করতে পারে না। তিনি দাবি করেছেন তার উপর নাকি ওহী নাজিল হচ্ছে, তিনি নাকি নবী হয়েছেন। তার এই বক্তব্য। এবার আপনারা বলেন তিনি আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী? ইহুদি পণ্ডিতেরা বুদ্ধি করে মক্কাতুল মুকাররমা থেকে আগত লোকদেরকে 3টা প্রশ্ন শিখাই দিল। 3টি প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উপস্থাপন করবে। যদি জবাব দিতে পারে বুঝতে পারবে তিনি সত্যবাদী, জবাব দিতে না পারলে বুঝবা তিনি মিথ্যাবাদী। কারণ হলো এমন 3টা প্রশ্ন শিখাই দেওয়া হবে যে 3টা প্রশ্ন নবী ছাড়া কোনোদিন কেউ জবাব দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন তাকে করবে রূহ কি জিনিস, আত্মা সম্পর্কে তাকে প্রশ্ন করবে। দেখো তিনি কি জবাব দেন। যদি সঠিক জবাব দিতে পারেন বুঝে নেবে তিনি আল্লাহর নবী, যদি জবাব দিতে না পারেন তাহলে বুঝে নেবে তিনি মিথ্যাবাদী। 2 নম্বর তাকে প্রশ্ন করবে বাদশা যুলকারনাইন সম্পর্কে। পৃথিবীর পূর্ব পশ্চিম যিনি সফর করেছেন, ইয়াজুজ মাজুজ বাহিনীর মাঝে, মানুষদের মাঝে যিনি বিরাট বড় দেয়াল টেনে দিয়েছেন, ওই গোটা দুনিয়া ভ্রমণকারী বাদশার কাহিনী শোনাও। নবী না হলে শোনাতে পারবে না, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত যুবকদের কাহিনী তাকে শোনাতে বলেন, যেই সমস্ত যুবকেরা ঈমান রক্ষা করার জন্য নিজের এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। হাঁটতে হাঁটতে তারা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে 309 বছর তারা সেখানে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসহাবুল কাহিফের কাহিনী শোনান। 3টা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন বুঝে নেবে তিনি সত্যবাদী। তার নবুয়তকে আর কিংবা নবুয়তের মিশনকে পৃথিবীর মধ্যে মোকাবেলা করার শক্তি কারো নাই। তারা সেখান থেকে ফিরে এলো, একেবারে মুছে তেল মাখতে মাখতে এসেছে। যেমন 3টা কঠিন প্রশ্ন আজকে তাকে করা হবে, তিনি জবাব দিতে পারবেন না। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে 3টা প্রশ্ন উপস্থাপন করেছে। বলেন আপনি রূহ কি জিনিস। এবার আপনি আসহাবুল কাহাফের কাহিনী শোনান, যারা গুহায় আশ্রয় নিয়েছিল। বাদশা যুলকারনাইনের কাহিনী শোনান। 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন বিশ্বাস করে নেব আপনি সত্যবাদী। যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন রাসূলের কাছে যাওয়া আসা করতেন, আপনাদেরকে একটা তথ্য জানাই দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর নবুয়তের জীবনে নবীজির কাছে 24,000 বার আগমন করেছিলেন। আল্লাহু আকবার বলেন। 23 বছরের নবুয়তের জীবনে কতবার আগমন করেছেন? 24,000 বার রাসূলের কাছে এসেছে, সকালে, সন্ধ্যায়, দুপুরে। সুবহানাল্লাহ বলেন। কতবার এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন তাহলে এক কাজ করি, জিবরাইল যেহেতু সব সময় আসি, তোমাদেরকে এই প্রশ্নের জবাব আমি আগামীকাল বলবো। আগামীকাল বলবো এ কথা বলে কাফেরদেরকে বিদায় দিয়েছেন। কিন্তু বলার সময় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ যখন তিনি বললেন না, পরের দিন জিবরাইল আর আসে না, সারা দিন চলে যায়। কাফেররা অপেক্ষায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেবে। জবাব যদি তিনি দিতে না পারেন প্রমাণ হয়ে যাবে তিনি মিথ্যাবাদী। সারা দিন চলে গেল। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, জিবরাইল কখন আসবেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন চলে যায়, সপ্তাহ পার হয়ে যায়। নবীজি বড় বিষণ্ণ হয়ে গেলেন। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এ কথা বলতেও শুরু করলো,
মুহাম্মদের উপর যে জিন সওয়ার হয়েছিল সেই জিন মুহাম্মদকে ছেড়ে পালায়ে গেছে। আল্লাহর নবীর কষ্টের কোনো সীমা থাকলো না। এত কষ্ট নবীজি পেতেছিলেন, পেরেশান হয়ে গেলেন। আপনারা বলেন, নবীজির মনের কষ্টের খবর আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলুন। নিশ্চয় আছে, কেন থাকবে না? যিনি আমার শ্বাস প্রশ্বাসের খবর রাখেন, তিনি তার হাবিবের খবর রাখবেন না তা কিন্তু হয় না। তিনি সব জানতে পারছেন, সব দেখছেন। আল্লাহর নবী কোরআনে কারীম নাজিল হওয়ার সময় জিবরাইল যখন আয়াতগুলো তেলাওয়াত করতেন, তার সামনে নবীজি সাথে সাথে মুখস্থ করার জন্য বারবার দাওয়ার করছিলেন। এর দ্বারা রসুল একদিক থেকে শুনছেন, আরেক দিক থেকে বলছেন। রসুলের কষ্ট হতো, সামান্যতম বলতে গিয়া জিহ্বায় একটু কষ্ট হয়েছে। আল্লাহ পাক বললেন, ও নবীজি, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এতবার আপনার জিহ্বা নাড়াবার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু শুনে যান। পুরা কোরআন শরীফ আপনার সিনার মধ্যে জমায়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সামান্য বলতে গিয়া কষ্ট হয়, এটাই যেহেতু আল্লাহ বরদাস্ত করেন নাই, নিশ্চয় আল্লাহ পাকের কাছে খবর আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাচ্ছেন। ঠিক কিনা বলেন? কাফেররা কষ্ট দিচ্ছে, উম্মে জামিল কষ্ট দিচ্ছে, বলছে তার উপর জিন ভর করেছিল, জিন পালায়ে গেছে, বাজে বাজে কথা বলছে। একদিন দুদিন নয়, টানা 15 দিন কেটে গেল। 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ চেহারা, মলিন চেহারা নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 70,000 রহমতের ফেরেশতার বিরাট এক কাফেলা নিয়ে সূরা কাহাফ নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হয়ে গেলেন। প্রশ্নের জবাবগুলো একে একে দেওয়া হলো সেখানে। ইয়াসআলুনাকা আনির রূহ, নবীজি রূহ সম্পর্কে ওরা জানতে চেয়েছে, আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। এ নবী আপনি বলে দিন, রূহ এমন কোন জিনিসটা, এটা আল্লাহর একটা নির্দেশ মাত্র। চিল্লায় করেন সুবহানাল্লাহ। আইসিইউতে, সিসিইউতে মানুষ যখন লাইফ সাপোর্টে রাখা হয়, চতুর্দিক থেকে সিসি ক্যামেরা দ্বারা তাকে কন্ট্রোল করা হয়। তার হার্ট, তার লাংস, তার শরীরের পালস সব কম্পিউটারের মধ্যে উঠতে থাকে। হঠাৎ করে এমন কি নাই তার মধ্যে, সব বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সব তো দেখা যাচ্ছে, এখানে কি হচ্ছে, শরীরের রগ রেশার মধ্যে কি হচ্ছে, সব চলমান। হঠাৎ করে দেহ থেকে এমন কোন অংশ নাই হয়ে গেল। আগের মতো চোখও আছে, নাক আছে, কান আছে, শরীর আছে, দেহ মন আত্মা সব পড়ে আছে। কি যেন কি হয়ে গেল। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন, বারবার ছটফট করলেন। হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল। ও নবী আপনি বলেন, রূহ একমাত্র আমি আল্লাহর নির্দেশ। আর এটা নিয়ে বেশি মাথা ঘামাতে যেও না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, জ্ঞান দেওয়া হয়েছে খুব সামান্য, এটা নিয়ে পড়ে থাকো। আমার সৃষ্টিকুলের মধ্যে আমি আল্লাহর নিদর্শন খুঁজে বেড়াও। চিল্লায় কোন আল্লাহু আকবার। বেশি মাতামাতি করতে যেও না, খুব সীমিত জ্ঞান তোমাদেরকে দান করা হয়েছে। বাদশাহ যুলকারনাইনের কাহিনী, আসহাবুল কাহফের কাহিনী লম্বা সময় নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নবীজি শোনাবেন, কাফেরদেরকে শোনায় দিবেন। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাব দিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে চেপে থাকা কষ্টের কারণ। কেন 15 দিন জিবরাইল আসলেন না? আল্লাহ পাক এই সূরার মধ্যে জানায় দেন, হাবিব আমার, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। নবীজি ইন ফিউচার, ভবিষ্যৎ, মুস্তাকবাল, সামনের কোনো কথা ইনশাআল্লাহ ব্যতি রেখে আপনি অবশ্যই বলবেন না।
যা কিছু আপনি বলবেন ইনশাআল্লাহ সহায় বলবেন, এটা আপনার জন্য ওয়াজিব। ইনশাআল্লাহ বলা এটা কি জোরে বলেন, আর চিল্লায় বলেন। মুসলমানের জন্য ভবিষ্যতের কোনো কাজ কোনো কথা ইনশাআল্লাহ ছাড়া বলা জায়েজ নাই। যদি ইনশাআল্লাহ বলতে আপনি ভুলে যান, ওয়াজকুর রাব্বাকা ইদা নাসিত, যখন আপনি মনে নাই ভুলে গেছেন ইনশাআল্লাহ বলতে, যখন আপনার মনে পড়বে তখন আপনি ইনশাআল্লাহ পড়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে ইনশাআল্লাহ আমি বাজারে যাচ্ছি, ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করবো, ইনশাআল্লাহ আপনার সাথে অমুক দিন আমার দেখা হবে। সকল কাজে ইনশাআল্লাহ দরকার আছে না নাই? এক লোক নাকি বাজারে যাচ্ছে, রাস্তায় হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুর বলেন, ভাই যাচ্ছেন কোথায়? বলে, হুজুর বাজারে যাচ্ছি। কেন? গরু কিনতে যাচ্ছি, কুরবানির গরু। হুজুর বললেন, ভাই বলেন ইনশাআল্লাহ বাজারে গরু কিনতে যাচ্ছি। তিনি বললেন, হুজুর এটা কেমন কথা? আমি এখানে ইনশাআল্লাহ কেন বলবো? ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চায়। তো এখানে আল্লাহ না চাওয়ার কি আছে? আমার পকেটে টাকা আছে, বারে আর বাজারে গরু আছে, তো এখানে ইনশাআল্লাহ বলা দরকারটা কি আমার? এরপরে তিনি বাজারে চলে গেলেন, পুরো বাজারে ঘুরলেন। গরুর বাজারে লম্বা সময় ঘোরার পরে গরু একটা পছন্দ হয়েছে। গরু পছন্দ হওয়ার পরে দাম দর ঠিক হয়েছে। এবার বেচারা টাকা দেবে। টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, টাকা চুরি হয়ে গেছে। এখন তার মনে পড়লো যে হুজুর যা আমাকে ইনশাআল্লাহ শিখিয়ে দিয়েছিল, আমি কেন বললাম না? কাজটা তো আসলে ভুলই হয়েছে। এবার তিনি গরু না কিনেই বাড়ির দিকে ফিরে আসতেছে। রাস্তায় হুজুরের সাথে আবার দেখা হয়েছে। ভাই কি অবস্থা, গরু কোথায়? বলে, হুজুর ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখানে ইনশাআল্লাহ বলে কোনো ফায়দা হবে? আপনাদেরকে একটা কথা শোনায়, তথ্য শোনায়। বিগত স্বৈরাচারীর আমলে এই দেশ থেকে ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য এখনো কোনো চক্রান্ত ছিল না যা স্বৈরাচারী আটে নাই। কথা কি সত্য না অসত্য? তারা টেলিভিশনে ওই সমস্ত লোকদেরকেই ডেকে আনতো টকশো করার জন্য যারা আলেমদেরকে আইকাওয়ালা বাস দিতে পারে। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলবে, পর্দার বিরুদ্ধে কথা বলবে, দাড়ির বিরুদ্ধে কথা বলবে। এমনকি গত 21শে ফেব্রুয়ারি, যে লেটেস্ট গত 21শে ফেব্রুয়ারিতে, সেখানে এক ভদ্রলোককে দাওয়াত দিয়েছিলেন। তো সেখানে কথোপকথন প্রসঙ্গে তিনি বললেন যে দেখেন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলার বিরাট গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব। কিন্তু দুঃখজনক বাস্তবতা, লোকটা বলছে যে এই দেশের ইয়াং ছেলেরা ইদানিং কথায় কথায় ইনশাআল্লাহ বলে, যা বাংলা ভাষার এক পর্যায়ে বিকৃতি। ইনশাআল্লাহ বলাটা বাংলা ভাষায় বিকৃতি, আলহামদুলিল্লাহ বলা, মাশাআল্লাহ বলা বাংলা ভাষার বিকৃতি। আমি খুব অবাক হয়ে গেলাম। এটা এটিএন নিউজে এক টকশো অনুষ্ঠানে, ওই চ্যানেলে, বাংলাদেশের একটা বিখ্যাত চ্যানেলে তা প্রচার করা হলো। আপনারা একটুখানি আন্দাজ করেন যে এই দেশে কত পার্সেন্ট লোক মুসলমান? 90 থেকে 95। কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা কিন্তু খুব কম। সাহাবায়ে কেরাম বলেছেন যে মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য করতাম নামাজ দিয়ে। নামাজ পড়ে মুসলমান, নামাজ পড়ে না অমুসলিম। ওই মানদণ্ড যদি সমাজে দাঁড় করানো হয়, বাংলাদেশে 5% মুসলমান পাওয়া কঠিন হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? তাহলে যেখানে ইসলামের এত কিছুই নাই হয়ে গেছে, সেখানে বাকি যে একটু ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে, এটাও যেন বাকি না থাকে। ব্যাস ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ইনশাআল্লাহ বলা যাবে না, মাশাআল্লাহ বলা যাবে না। কেন? ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কি মৌলবাদী শব্দ, বাংলা ভাষার বিকৃতি। আচ্ছা, কত কেজি গাঁজা খাইলে এই ধরনের মন্তব্য করতে পারে? যদি বলেন না ঠিক কিনা বলেন। মুসলিমদের দেশে বসবাস করে, মুসলিমদের ট্যাক্সে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, মুসলিমদের আকীদা বিশ্বাস নিয়ে এমন জঘন্য মিথ্যাচার তারা করেছে। বছরের পর বছর, একটানা 16 বছর তারা এই কাজগুলো করেছে। যদি বলেন ঠিক কিনা। আলেমদেরকে দমিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য এখনো কোনো পরিকল্পনা ছিল না যা তারা গ্রহণ করে নাই। আগামী প্রজন্মের সন্তানরা যেন নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, এই জন্য সব পলিসি অবলম্বন করে শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি দিয়ে ভরপুর করে দিয়েছিল। তারা যেন নির্লজ্জ বেহায়া একটা জাতিগোষ্ঠী তৈরি হয়, এই জন্য ফ্রি সেক্সের যেন বিশ্বাসী হয় জাতি, বাচ্চাদেরকে আগে থেকে এসো বন্ধু হয়ে চ্যাপ্টার শিখিয়ে দিয়েছে।
একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করে কেউ যদি কারো হাতকে ধরে এটা দোষের কিছু নয়। এগুলো বইয়ের পাতায় শিখিয়ে দিয়েছে, আপনারা কি আন্দাজ করতে পারেন? আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেই, ক্লাসে ক্লাসে ওপেনে অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে কন্ডমের ফজিলত নিয়ে আলোচনা করা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? এনজিও সংস্থার লোকেরা দায়িত্ব নিয়ে ক্লাসে ঢুকে ঢুকে ক্লাস 6-7 বাচ্চাদেরকে বুঝাইতো কন্ডম কি জিনিস, তারা বুঝাইতো ন্যাপকিন কি জিনিস, সেনোরা কেন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাতো। এবং তারা বলতো যে রক্তপাত হয় এটা বাপমার সামনে গিয়ে বলবা, বড় ভাইয়ের সাথে গিয়ে বলবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে গোটা জাতির মধ্যে জিহালাত মূর্খতা যখন ছড়িয়ে তারা দিতে চেয়েছিল, ঠিক ওই মুহূর্তে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন এক বিরাট বিজয় আমাদের হাতে এনে দিলেন, যেখানে মাহফিল করতে পারমিশন নিতে হয়েছে। কথা বলবে আলেম আর পারমিশন দিবে জাহেল। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা বলতে গিয়েও নোটিশ পেতে হয়েছে, এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এতগুলো মাইক লাগাবেন, এরপরে আর লাগানো যাবে না। যেখানে গোটা বাংলাদেশে অসংখ্য পূজা মণ্ডপ সাজানো হয়েছে, ঢোল তবলা প্রকাশ্যে বাজানো হয়েছে। আমি যখন ভাড়া থাকতাম আপনার জয়দেবপুরে প্রকৌশলী ভবনে, সেখানে পূজা মণ্ডপের ঢোল তবলার আওয়াজে আর এদের যে বাঁশির আওয়াজ, রাতে ঘুমাতে পারতাম না। কোনো অসুবিধা নাই, এগুলা নিয়ে কোনো মন্তব্য কোনো বুদ্ধিজীবী কোনোদিন করে নাই। কিন্তু ওয়াজ মাহফিলে মাইকে ডিস্টার্ব হয়, এটা নিয়ে যে কত প্রবন্ধ তারা লিখেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এভাবেই তারা আলেমদেরকে দমন করতে চেয়েছে, পীড়ন করতে চেয়েছে। আল্লাহ পাকের নুসরতে আবু জেহেল যেমন গোটা দুনিয়ার থেকে লানত নিয়ে বিদায় হয়েছে, আবু জেহেলের নাতিপুতিরাও লানত নিয়ে বিদায় হয়েছে। সুতরাং আবু জেহেলের নাতিপুতিদেরকে বলছি, তওবা করেন, মসজিদে যান, আলেমদের হাতে হাত রাখেন। যে সারা জীবন গুমরাহির মধ্যে ছিলাম আমরা, আর সন্ত্রাসী হয়ে জঙ্গি হয়ে আবু জেহেলের সঙ্গী হয়ে দুনিয়া থেকে বিদায় চাই না, হাসরে মাঠে উঠতেও চাই না। হাসরে মাঠে সাহাবায়ে কেরামের সাথে থাকতে চায়, আবু বকর সিদ্দিকের সাথে থাকতে চায়, ওমরের সাথে থাকতে চায়। আলেমদের দোয়া এবং ভালোবাসা নিয়ে, তাদের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দেখতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর চিৎকার দিয়ে এখন আমিন। আপনাদের সামনে অল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে যে বক্তব্যগুলো দিয়েছে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলো